আবু দারদা রাদিয়াল্লাহু আনহু قال আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান শোনো লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুল জান্নাতা এই শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না এই শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না কোন শ্রেণীর মানুষ মুদমিনুল খামর যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না চার শ্রেণীর মানুষের জন্য জান্নাত নয় আকুল্লিল ওয়ালিদাইহি যারা তাদের পিতামাতার সাথে পিতামাতার অবাধ্য হয়ে চলার চেষ্টা করে যাদের সাথে পিতামাতার সম্পর্ক খারাপ সে তাহাজ্জুদ গুজারি হোক সে হাজি হোক সে নামাজি হোক সে দানকারী হোক সে যত বড়ই নেকির কাজ করুক না কেন যার সাথে পিতামাতার সম্পর্ক খারাপ রয়েছে এই শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনি আজকে মনে রাখবেন আপনার সাথে যদি আপনার পিতামাতার সম্পর্ক খারাপ থাকে আপনার রান্না পাতিল আলাদা পিতামাতার রান্নার পাতিল যদি আলাদা হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সাথে আপনার পিতামাতার সম্পর্ক খারাপ এক মিনিট আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিদা রাব্বি ওয়া রিদওয়াল ওয়ালিদাইন আদম সন্তান শোনো সাখাতা রাব্বি ওয়া সাখাতাল ওয়ালিদাইন যার উপরে পৃথিবীতে যেই মানুষের উপরে তার পিতামাতা সন্তুষ্ট পৃথিবীতে যেই মানুষের উপরে তার পিতামাতা সন্তুষ্ট তার উপরে তার আল্লাহ তার প্রতিপালক সন্তুষ্ট কিন্তু পৃথিবীতে যার উপরে তার পিতামাতা অসন্তুষ্ট মনে রাখতে হবে আপনার উপরে আল্লাহ অসন্তুষ্ট যতদিন দুনিয়াতে আপনার উপরে আপনার পিতামাতা বদদোয়া দিবে ততদিন আপনার প্রতিপালক আপনার উপরে রাগান্বিত আছেন এই কথাটুকু একটু মনে রাখার চেষ্টা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেক শ্রেণীর কথা বললেন আল্লাহর নবী বললেন কম্মার তৃতীয় আরেক শ্রেণীর কথা বললেন আল্লাহর নবী বলছেন তৃতীয় শ্রেণীর মানুষ ওই শ্রেণীর মানুষ যারা দান করার পরে খোটা দেয় আরেক শ্রেণীর মানুষ যারা জুয়ার সাথে সম্পৃক্ত হয় যারা দুনিয়াতে জুয়া খেলে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যুবক তুমি যে লুডু খেলছো মোবাইলে অ্যাপস বের করে যে লুডুতে বাজি ধরছো জুয়া খেলছো আইপিএল আর বিপিএল এ বলে বাজি ধরছো জুয়া খেলছো তোমার জন্য জান্নাত নয় এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক মিনিট এমন এক আশ্চর্য পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান শোনো এটা এমন এক আশ্চর্য পাপ তোমাদের মধ্যে কোনো মানুষ যদি তালাউ উকামিরকা অপর কোনো মানুষকে যদি একবার বলে এসো জুয়া খেলি যুবক তোমার মোবাইলের অ্যাপস চালুই হয়নি তুমি লুডু চালুই করনি তোমার আইপিএল বিপিএল খেলা শুরুই হয়নি তুমি তাকে মুখ দিয়ে একবার উচ্চারণ করেছো বলেছো এসো জুয়া খেলি আল্লাহর নবী বললেন ফাল্লিয়াতা সদ্দাক 10 জন মানুষকে 1.5 কেজি করে চাল দিতে হবে খেলা শুরুই হয়নি বাজি ধরেনি শুধু মুখ দিয়ে উচ্চারণ করেছেন উচ্চারণ করার সাথে সাথেই 10 জন মিসকিনকে 1.5 কেজি করে চাল দেওয়া আপনার উপরে অপরিহার্য হয়ে পড়েছে আপনাকে বলার চেষ্টা করছিলাম চার শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না তলমতে এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর যারা নেশাদার দ্রব্য পান